আর এদিকে ভাজা হচ্ছে পেঁয়াজ, তার সাথে দিয়েছি হচ্ছে আদা, তার সাথে রয়েছে রসুন। হ্যাপি বার্থডে। নমস্কার সবাইকে আমার চ্যানেল চাইনিজ লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করব। লাস্ট সরস্বতী পুজোর ব্লগ শেয়ার করেছিলাম প্রায় 2 মাস আগে। তারপরে আজকে তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি। আসলে শেয়ার করার মতো কিছু ছিল না, তাই জন্য বড় ব্লগ করা হয়নি। আমার এখন লাইফস্টাইল শুধুমাত্র পড়তে যাওয়া, পড়া থেকে বাড়ি, এইটুকু কি দেখাবো। রোজ এক করতে যাচ্ছি, বাড়ি আসছি, এটার বড় ব্লগ আমি কী বা দেখাতে পারি নতুনত্ব, তাই কিছু দেখানো হয়নি। আর বাড়িতেও বিশেষ কিছু করি না যে সেটা তোমাদের সামনে করে তুলে ধরবো। তো যাই হোক, বাট আজকে ভালো একটু বড় ব্লগ করি। একটা বড় ব্লগ করার কারণ রয়েছে। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, মানে মোটামুটি। আর আজকে তো খুব ভালো আছি, কারণ আজকে একটু স্পেশাল। তার কারণ হচ্ছে আজকে আমার বাড়িতে আমার কিছু প্রিয় মানুষজন আসছে। তো স্পেশাল মানুষজন আসছে। অনেক দিনের একটা মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে একদিন হবে 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 করে ওই করে হচ্ছিল না। ফাইনালি আজকে হচ্ছে। আমি তো ভীষণ পরিমাণ এক্সাইটেড, হ্যাপি। তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ওরা আসবে হচ্ছে বিকালে, আর এখন বাজে হচ্ছে সকাল 11টা। তো আমি একটু রান্নাবান্না করবো, নিজের হাতে রান্নাবান্না করবো ওদের জন্য। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে বেশ কিছু রান্নাবান্না রয়েছে, যেটা আমি করব বেশিরভাগটাই, এবং মা করবে মায়ের দুটো স্পেশাল রান্না। ঠিক আছে, তো মা সেটা করবে। এখন আমি আমার সমস্ত কাটাকুটিগুলো করে নিয়েছি, কারণ কিছুটা এখন থেকে একটু একটু করে রাখবো, না হলে বিকালে ওরা এলে তোমার ওদের সাথে গল্পটা হবে না। আর তো এই জন্য পেছনে আমার মা। এদিকে আমার সমস্ত কাটাকুটি হয়ে গেছে। এদিকে এটা আলাদা, এটা হচ্ছে পাস্তার জন্য আমি কেটে রেখেছি। আর এইগুলো হচ্ছে তোমার ফ্রাইড রাইস আর চিকেনের জন্য। এখন আমি চিকেনটা রেডি করে নেব, তাই জন্য এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজ, ওদিকে কাজু বাদাম রয়েছে। তো আজকে আমি চিকেনের করব হচ্ছে মালাই চিকেন। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব, আমি আগে করিনি। আমি এই কাবাবটা করেছিলাম, বাট চিকেনটা কখনো ট্রাই করিনি। যে করি দেখি কেমন হয়, ওদের দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করাবো যে কীরকম রান্না করেছি আমি। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে, যদি পারি তো, কারণ একটু তাড়াহুড়ো রয়েছে। তো এদিকে এখন আমি পেঁয়াজ ভাজতে দিয়ে নিজের জন্য বলে নিয়েছি একটু ছাতু, কারণ তাড়াতাড়ি হয়েও যায় আর অনেকক্ষণ পেটটা ভরেও থাকে, তার জন্য ছাতু বেস্ট। আর এদিকে ভাজা হচ্ছে পেঁয়াজ, তার সাথে দিয়েছি হচ্ছে আদা, তার সাথে রয়েছে রসুন, কাজু বাদাম, আর রয়েছে হচ্ছে কাঁচা লঙ্কা। এগুলো এখন ভাজবো ভালো করে একটু, তারপরে একটু বাদামি হয়ে গেলে তারপরে এটাকে আমি পেস্ট করব। আগে ঠান্ডা করব, তারপরে পেস্ট করব। এদিকে এখন ভাজছি হচ্ছে চিকেন, এটা রাইসের জন্য। আর এদিকে কিছুটা রাখা রয়েছে, ওটা পাস্তায় দেব, কারণ ভেজিসও পড়বে, তাই বেশি না এরকম করে। আর ওদিকে ভাজা হচ্ছে আলু সকালের জন্য। আর এদিকে কালকে রাত্রিবেলা আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটা রয়েছে। আর এদিকে রয়েছে হচ্ছে পেস্ট। এদিকে এখন আমি তেল আর বাটারটাকে একটু গরম করে নিয়েছি। এখন এটা আমি দেব হচ্ছে এইগুলো, দিয়ে একটু ফ্রাই করে। তার আমি আর কুর্তিটা পরে থাকিনি, আমার প্রচণ্ড গরম লাগছিল। আর রান্না করলে একটু ফুটফাট হাত মুছে নিয়ে আমি জামার মধ্যে, তাই জামাটা নষ্ট হতো, তাই জন্য আমি কুর্তিটা ছেড়ে নাইটিটা পরে নিয়েছি। এখন রান্না করবো, করে তারপরে স্নান করতে যাবো। অলরেডি আমার 1টা বেজে গেছে, 1টা বাজতে যায় আর কি, 1 মিনিট বাকি আছে 1টা বাজতে। আর এদিকে আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে, আর একটু হওয়া বাকি। এই আমার ফার্স্ট টাইম করা মালাই চিকেনের এই হচ্ছে এখনো পর্যন্ত লুক। এর মধ্যে এখনো ফ্রেশ ক্রিম আর গরম মশলা যাবে, এটা এখন একটু কষুক, তারপরে দেব।
স্নান টান সেরে খাওয়া দাওয়া করে একটু বসলাম। মোটামুটি প্রায় সমস্ত 50% রান্নাবান্না হয়ে গিয়েছে, আর কিছুটা বাকি। কিছুটা তো ওরা এলে করবো, গরম গরম যেগুলো, আর যেগুলো অনেকক্ষণের ছিল সেগুলো করে নিয়েছি, যেমন পাস্তাটা ওরা এলে করবো। আর আমি মোহিতো টাইপের একটা জিনিস করবো ভেবেছি, লেমন মোহিতো বা সামথিং কিছু দেখেছিলাম এক জায়গায়, বেশ ভালো লাগলো আমার, সিম্পলের মধ্যে বেশ ইন্টারেস্টিং মনে হলো, তাই ওটা রেডি করব। তো ওগুলো ওরা এলে করবো, ওরা 4টে 4:30 নাগাদ ঢুকে যাবে। আমার সাথে কেস হয়েছে, আমি মালাই চিকেনে ফ্রেশ ক্রিম দিতে হয়, আর আমার ফ্রেশ ক্রিম দিলে খুব ভালো লাগে। আমার ফ্রেশ ক্রিম, যে কোনো জিনিস আমার ফ্রেশ ক্রিম দিলে আমার বেশ ভালো লাগে। তো ফ্রেশ ক্রিমটা এনেছিলাম, এক্সপায়ারি ডেট অনেক দিন পরে, মানে সেই মে মাসে, এটা এপ্রিলের 14 আজকে, মে মাসের 25 তারিখে এক্সপায়ারি ডেট। কিন্তু আমি খুলে দেখলাম পুরোটাই একদম নষ্ট হয়ে গেছে, মানে ছানা কেটে 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 পুরো হয়ে গেছে। তো এই জন্য তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। খুব আনন্দের সাথে রান্না করছিলাম, আবার কোনো একটা খুঁত হয়ে গেলে না ভীষণ মানে খুঁত 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 করতে থাকে। তো আমাদের আজকে সোমবার, আমাদের এখানে দোকানপত্র বন্ধ, তাই আবার বাবাকে ফোন করলাম। বাবাকে ফোন করে বললাম যে হাওড়া থেকে যদি আসার সময় পাও তাহলে নিয়ে আসো। তারপরে ঠাকুরকে ডাকছি যেন পেয়ে যায়, আর সেটা যেন ভালো থাকে, আর যদি না থাকে আর কি করা যাবে, যেরকম। তো এখন একটুখানি রেস্ট নেব, রেস্ট করা বাজে 2:30 বাজে, আবার একটুখানি না শুলে না আমার শরীরটা ঠিক দেয় না আর কি। হ্যাঁ, আমি আবার এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, কারণ এখন ওরা বললো, মেসেজ করেছিল, ফোন করেছিল যে বেরিয়ে গেছে। তো ওরা যেহেতু তাড়াতাড়ি বাড়িও ফিরবে, তো সমস্ত খাবার যাতে সময় সময় ঠিক করে সব খেতে পারে, তাই সব কিছু তো একটু করতে হবে, গল্প করতে হবে। তো এখন আমি পাস্তাটা রেডি করছি, ওরা আসতে সময় লাগবে, তো ততক্ষণ আমার পাস্তাটা হবে, ওইটা করবো, একটু টাইম লাগবে। আমি একটা পাস্তার রেসিপি শেয়ার করেছিলাম, ওই পাস্তাটাই বানাচ্ছি আজকে। ইচ্ছে ছিল যে ওদের একদিন খাওয়াবো, আমার খুব ভালো লেগেছিল এই পাস্তাটা নিজের হাতে। তো ওটাই এখন হচ্ছে, আর ওদিকে ভাজা হচ্ছে। এদিকে আমার পাস্তা হয়ে গেছে রেডি। এখন একবার ওদের ফোন করব, ফোন করে জিজ্ঞেস করবো যে কত দূর আছে। আমি না তো গরম লাগছে না, পুরো ঘেমে গেছি। আমার না মানে বেশি কোয়ান্টিটি রান্না করলে মানে বুঝতে পারি না যে এটা ঠিকঠাক হলো কিনা। আমার খুব ভয় লাগে যতক্ষণ না কেউ টেস্ট করে বলছে যে এটা ঠিকঠাক হয়েছে। তো মাকে একটু টেস্ট করালাম, মা বলে এটা খুব সুন্দর হয়েছে। যাই হোক, এবার ওদের খেয়ে কেমন লাগে সেটা হচ্ছে দেখার। চলো চুলটা তুলে, আমার গরম লাগছে। আমি একটু ড্রেসটা চেঞ্জ করলাম, আর ওরা এখনও পর্যন্ত আসেনি। এখন প্রায় 4:45 বাজতে যায়। আমি ওদের বলেছিলাম 4:30-র মধ্যে যেন সবাই ঢোকে, ঠিক আছে, এখনও পর্যন্ত আসেনি। খুব লেট, ভীষণ লেট। আমি একবার ঘরে একবার বাইরে, একবার ঘরে একবার বাইরে করছি, তাও ওরা এসে এখনো পৌঁছাতে পারলো না। দেখি কখন আসে। এই যে আমার স্পেশাল গেস্টরা, আজকের স্পেশাল মানুষেরা চলে এসছেন, লেট করে এসছেন। আমার এই যে সদস্যগণ এখন বসে আছে। তুই কিছু বলবি? হয়নি এখনো, কালকে। তোর পা দেখা যাচ্ছে না ভাই, শুধু তোকে দেখা যাচ্ছে। যেদিনকে 10 জন যাই সেদিনকে আমি মোটেই খাওয়ানোর অকাদ আমার থাকে না, যেদিনকে খুব 3 জন বা 4 জন। আমি আবার এখন একটুখানি ড্রেস চেঞ্জ করেছি, কারণ সবাই এখন ছাদে গেছে হচ্ছে ছবি তুলতে। এই যে ও আসছে পেছনে, মাধু আর বর্ষা আগে। আমরা সকলে মিলে চলে এসেছিলাম হচ্ছে ছাদে একটু ফটো তোলার জন্য। আর ফটো কি তুলবো, এদিকে তুষার শুরু করেছে তার বক তার আলোচনা, যে আলোচনা শেষ হচ্ছেই না, বলেই যাচ্ছে, শেষই হচ্ছে না। তাই জন্য আমি আর ভয়েসটা রাখিনি, আমি নিজে এখন ভয়েস ওভার দিচ্ছি তার জন্য। আর এদিকে মাধুও পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ফটো আর তোলা হচ্ছে না, এত বক করছে। এখানে একজন তার বক্তব্য জানাচ্ছেন। আমি টাইট ব্লাউজের মতো পরেছি। ওদিকে আরেকজন ফটো তুলছেন, এদিকে ফটোগ্রাফার, আর এইদিকে আরেকজন ফোন কাটছে। আর
আরেকজনের চা শেষ হয়ে গেছে এদিকে। আর এই হচ্ছি আমি, আমার ফুলের সাথে জামার সাথে ফুল ম্যাচ করে গেছে। আলাম যখন ওরা এসছে আমার কয়েকটা ছবি তুলেই দিক, কারণ না হলে আমার মাই আমার ছবি তুলে দেয়। অবশ্যই আমার মা খুব ভালো ফটোগ্রাফার আমার। এখন এখানে তুষারের ফটোশুট হবে, তাই জন্য বর্ষা ফুল কানে গুঁজে দিচ্ছে। তুষারের আরেকজন তো আমি জানি না মা। ভালো হয়েছে ভাই, সত্যি বল ভালো হয়েছে? ভালো হয়নি, কড়াই যা আছে আমাকে একটু প্যাক করে দিয়ে নিয়ে চলে যাও। কড়াই আর নেই। এই হচ্ছে আমার পাস্তা আর এদিকে এরা। তুই হচ্ছিস বড় লোক না, তুই হচ্ছিস বড় মহিলা। না না, এটা দিয়ে খাবার খাবো আবার। এখানে প্লেট একটা করি। হ্যাপি বার্থডে। খুলে দেখ, খুলে দেখ। তুই তুলে নি, তুই তুলে নি। ব্যাগটা খুব সুন্দর। টাটা। আস্তে যাও, আস্তে যাও। আপনি বলেছিলেন যে আপনার একটা বড় ব্যাগ লাগবে, পাচ্ছেন না কোথাও। থ্যাংক ইউ সো মাচ। এই আমি পেয়েছি। এটা অনলাইন থেকে নেওয়া তো? হ্যাঁ অবশ্যই। না রে, থ্যাংক ইউ। সেদিনকে গড়িয়াহাটে মার্কেট এটা পড়েছিল। আমার ক্লাস লিস্টে আছে ভাই, আমি জানি। দেখ তোর মনের কথা আমি পড়তে পারি, আমি পছন্দ করেছি এটা। আছে তো? এটা পারবে না, এটা ছোট না। না বড় স্লিং আছে, কই কই। চেনটা খোল বাবা। হ্যাঁ এটাকে স্লিং বলে। এটা করতে ওই এখান থেকে ওই এখান থেকে দিতে হয়। দেখি এটা তোমার যদি একটু বেট করব। পুজোর সময় পুজো করে না। ভালো এখন না। এই লাগাই করে না। পুজো উদ্বোধন করব। আমি সব লুঙ্গি লুঙ্গি জামা কাপড় নিয়ে যাবো ভাই। একজন এখন ঘুরে বেড়াচ্ছে সাইকেল নিয়ে, আর এদিকে এখন ভাজা চলছে হচ্ছে ডিমের ডেভিল। ওদিকে চিকেন তো হয়ে গিয়েছিল, আর এদিকে রাইসটা হয়ে গেছে গরম। রাইসটাও হয়ে গিয়েছে। এখানে একদম গোল টেবিল বসেছে, একদম যত গভীর আলোচনা করছে সবাই। কথাবার্তা বলবি, বুঝিবি হবি, ভোটটা গিয়ে তৃণমূলকে দিবি। আমি তৃণমূলটা দেব না, আমি নটাতে দেবো, দরকার হলে তুমি দিও। নোটাই দিয়ে ভোট নষ্ট করিস না ভাই, ওটা সত্যি কোনো কাজে লাগে। মা ও পাইছো কেন মা? ওরা বেরিয়ে যাবে কিছুক্ষণ পরেই, তাই জন্য এখানে বাড়া হয়ে গেছে। এই যে এটা হচ্ছে মালাই চিকেন। ফ্রেশ ক্রিমটা আমি মাধুকে আনতে বলেছিলাম, ও আবার এনে দিয়েছিল, তাই দেওয়া হয়েছে। আর এদিকে ডিমের টেবিল ভাজা হচ্ছে, আর একটা গরম করা হচ্ছে। আর মা এদিকে রাইসটা বাড়বে, আর এদিকে স্যালাড কাটা রয়েছে। এখন সবাই বসে বসে খেতে। ডিমটা কি গরম বাবা, মুরগিটা তুই কি নিচে বসবি না? তো নিচে অসুবিধা হবে। ওই হয়েছে ডিমের টেবিল যেরকম বলেছিলাম সেরকম হয়েছে। সবগুলো দিবি। আমাকে ডাক না, আমাকে নিয়েছো না। ওই বর্ষা, তোকে কত টাকা যেন দেবো বল না। ওই তো মাজার আর টোটাল 10 টাকা। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু হিসেব করে দিন, আমি বলবো। আবার আসিস কেন ভাই, তোরা তো একসাথে যাবি নাকি? তুই দেখে না ভাই। সারাদিন এরকম টাইট তো না, কিছু বলার নেই, পুরো ভিডিও। চল ভাই, 9টায় নেমে যাবো, 9টায় নেমে যাবো। মানে সবাই এখন দাঁড়িয়ে আছে বাড়ি যাবে বলে। সারা নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ 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 আসছি। হ্যাঁ এইখানে এসছো তো নাকি? হ্যাঁ এখানে আসছি। ও চলে গেল, বাড়ি এখন পুরো ফাঁকা। বাড়িতে কোনো লোকজন আসলে না হই হই করে বেশ ভালো লাগে, যখন চলে যায় তখন থেকে মন খারাপ করে। ওরা চলে যাওয়ার পর আমিও এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। ওরা এসেছিলো, বেশ ভালো লাগছিলো, সকালের সাথে গল্প হচ্ছে। তাও আমি সেভাবে আজকে একদমই গল্প করতে পারিনি। রান্না বান্না করা হয়ে থাকলে একবার এটা আনতে যাচ্ছি, একবার ওটা আনতে যাচ্ছি, এই ওই করছিলাম। ছাদে বেশ কিছুক্ষণ গল্প টল্প হয়েছে। তো এই হচ্ছে আজকের মতো আপডেট। আর ওরা যাওয়ার পরে আর এখন ঝড় উঠেছে, মানে ওরা যাওয়ার পরেই ঝড়টা উঠেছে, আমার এর জন্য টেনশন হচ্ছিলো। তো
তো সবাই বললো পৌঁছে গেছে ভালো মতো। আর এখন আমি এদিকে গোছাচ্ছি হচ্ছে ব্যাগ গোছাচ্ছি। তার কারণ হচ্ছে কালকে হচ্ছে মানে আগামীকাল হচ্ছে 15ই এপ্রিল, পয়লা বৈশাখ। আমি কালকে যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। আমি একাই যাচ্ছি, মা যাচ্ছে না, এবং আমি থাকবো একদিন। এই ফার্স্ট টাইম আমি অনেক দিন পর, আমার দিদা যখন ছিল তখন আমি অনেক ছোট, তখন আমি একদিন গিয়ে মামার বাড়ি একা থেকেছিলাম। আজকে অনেক বছর পর আমি একা গিয়ে আমার মামার বাড়িতে থাকবো। যাই হোক, কালকেও একটা মানে বড় ব্লগ আসবে। আরেকটা জিনিস তোমাদের সাথে আমি দেখাই, হচ্ছে আমি যখন ভিডিও করছি আমি তোমাদের দেখাই। এই ব্যাগটা হয়তো তোমরা আমার ভিডিওতে দেখলে যে তখন ওরা দিল ওই গিফটটা। তো এই ব্যাগটা ওরা আমাকে 4 জনে মিলে গিফট করেছে আমার জন্মদিন উপলক্ষে। হ্যাঁ, আমার জন্মদিন অনেক দিন পেরিয়ে গেছে। তো এই ব্যাগটা ওরা 4 জনে মিলে আমাকে গিফট করেছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি একটু এরকম সাইজের একটা ব্যাগ খুঁজছিলাম যে একটু টুকটাক, কারণ আমারও তোমরা ভিডিওতে দেখ যে আমিও কারোর বাড়ি যাই টুকটাক, তো ওখানে গেলে টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে যেতে হয় আর কি। মানে সবার বাড়িতে ক্লিপটাই সকালে গেলে হোক, তারপরে একটু টুকটাক জিনিসপত্র, বেশি জিনিসপত্র যাতে, বেশি বলতে কি জাস্ট মিডিয়াম একটু জিনিসপত্র যাতে ভালোভাবে ধরে, তো তার জন্য। তো আমার ব্যাগ রয়েছে, তো আমার ব্যাগ ভীষণ পছন্দের জিনিস, আমি অনেকবার বলেছি। তো এই ব্যাগটা ওরা আমাকে দিয়েছে, আর হোয়াইট কালার, বেশ সুন্দর দেখতে হয়েছে। এটা অনলাইন থেকে নেওয়া, এবং এটা আমার উইশ লিস্টে অনেক দিন ধরে ছিল। আমি অনেকগুলো ব্যাগ দেখে রেখেছিলাম, বাট আমি কেনা হচ্ছিল না। একটা উইশ লিস্ট থেকে যেটা আমার মামা আমাকে জন্মদিনে দিয়েছে ফার্স্ট ট্র্যাকের, ওটা আমার উইশ লিস্টে ছিল, যেটা আমার মামা ফুলফিল করেছে। আর একটা উইশ লিস্টের ব্যাগ এটা ছিল, এটা ওরা দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার।